নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় বিপাকে দেশের ৫০ লাখের বেশি যুবক। এদের মধ্যে প্রায় ১৪% উচ্চশিক্ষিত বেকার। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই বেকারদের কাজ দিতে না পারলে তারুণ্যের ক্ষমতা বা জনমিতির সুবিধা থেকে পিছিয়ে পড়বে বাংলাদেশ। তাতে আগামী দিনে অর্থনৈতিক ঝুঁকি আরও বাড়বে। নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রত্যাশা ছিল বাড়বে বিনিয়োগ, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, কমবে বেকারের সংখ্যা। কিন্তু প্রায় ৬ মাস পরও চাকরির বাজারে কোনো ইতিবাচক পরিবর্তন নেই। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ২/৩ বয়স ৩৫ বছরের নিচে। শ্রমশক্তির বিচারে যারা সবচেয়ে বেশি সক্ষম, কিন্তু এদের বড় অংশই এখনো বেকার। বাংলাদেশে যেহেতু ঘাটতি আছে অনেকেই একটা সাবজেক্ট অনুযায়ী চাকরি পাওয়ার, তো আমাদেরকে একটা হতাশাই ভুগতে হয় যে আমি এই সাবজেক্টটা পড়লাম, আমার এই রিলেটেড সাবজেক্টে আমি চাকরি পাবো কিনা। প্রত্যেক বছর লক্ষ লক্ষ তরুণ গ্র্যাজুয়েশন করতেছে, মাস্টার্স করতেছে, এরপরে তারা কি করতেছে, দেশে করার মতো কিছু নাই। প্রতি বছর যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যে পরিমাণ গ্র্যাজুয়েট বের হচ্ছে, তারা কি আদৌ চাকরির জন্য ফিট কিনা, কিংবা তাদেরকে যে গ্র্যাজুয়েট করা হচ্ছে ওই তুলনামূলক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। চাকরির বাজার কি আমার জন্য আছে কিনা সেটা নিয়েও কাজ করা উচিত। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, শিক্ষিত শ্রমশক্তিকে কাজে লাগাতে না পারার ব্যর্থতায় দিন দিন অর্থনীতির ঝুঁকি বাড়ছে। অনেক ক্ষেত্রে নীতি গ্রহণ করা হলেও নীতির ক্ষেত্রে যে ধরনের অ্যাক্টিভিটি স্টেটের দরকার সেগুলোর মধ্যে অসামঞ্জস্যতা ছিল, আর যে অসামঞ্জস্যতার কারণেই প্রকৃতপক্ষে আমরা কিন্তু ব্যর্থ হচ্ছি এই ধরনের জনমিতির লভ্যাংশটা অ্যাচিভ করতে। বিশ্লেষকরা আরও বলছেন, বিশাল এই শ্রমশক্তিকে কাজে লাগাতে পারলে আরও শক্তিশালী হতো দেশের অর্থনীতি। বিনিয়োগ যদি একটা রাষ্ট্রের বাড়ে, তখন হয় কি, গ্রাজুয়েট যারা হচ্ছে তাদের ভিতরে এক ধরনের আশার সঞ্চার হয় যে দেশে বিনিয়োগ বাড়ছে, অনেক ধরনের কর্মসংস্থান তৈরি হবে, আমরা কাজ করার সুযোগ পাব। এখন কিন্তু তাদের মধ্যে এই জায়গাটা তৈরি না হওয়ার কারণে তারা অনেক হতাশায় ভুগছে, এবং আমি বলবো মেন্টাল যে অসুবিধাগুলো সেগুলাও কিন্তু দেখা দিচ্ছে। গবেষকদের মতে, বাংলাদেশ কর্মক্ষম যুবকদের এই জনগোষ্ঠী বা জনমিতি সুবিধা কাজে লাগানোর সুযোগ পাবে ২০৪০ সাল পর্যন্ত। এরপর দেশে বাড়বে মাঝবয়সী মানুষের সংখ্যা। অর্থনীতিতে যারা অবদান রাখতে পারবেন সামান্যই। লামিয়া হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।